আসলে বাবা, গুরুর সাথে কখনো পালা হয় না, কারণ ভক্ত হইল সাদা খাতা, যেই খাতার মধ্যে গুরু যা লিখে দেবে তাই লিখবে। সামান্য একজন ডাক্তার, আমি সামান্য বলছি, যদিও তার টাইটেল অনেক বড়, উনি MBBS পাশ করে FCPS হয়ে যায়, আরও অনেক উপাধি তার হয়, উনি প্রফেসর হয়, তবু একজন ডাক্তার যখন একজন রুগীকে দেখে তখন সে বলে আপনার তো এই সমস্যা, চোখের নিচে কালো হয়ে গেছে, ঠিক মতো ঘুমান না, মুখে এত ব্রণ হয়ে গেছে কেন, পানি কম খান, পেটে ব্যথা কেন, অনেক কিছু উনি রুগীকে দেখেই বলে দেয়। একজন পুঁথিবিদ্যা পড়ালেখা করে একজন ডাক্তার যদি এত কিছু জানতে পারে, আমার গুরু হইল অন্তর্যামী, আমার গুরু মুখ দেখলেই বুঝে ফেলতে পারবে আমার কি প্রয়োজন, সেখানে আমার গুরুর সাথে আমি পালা কি করি। এরপরও কিছু বলতে হয়, জানতে হয়, কারণ সবাই ভক্তের দপ্তরে যাইতে পারে না, শিষ্য পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেই শিষ্যদেরকে ভক্তের জায়গায় আহ্বান করার জন্য আসলে এই অভিনয় নাটক সাজানো হয়েছে। নাটক কেন বলছি, রুহানি জগতে অবশ্যই কোনো রিহার্সাল করে আসছিলাম বিধায় আজকে আপনাদের সামনে এই মঞ্চে আমি যে অভিনয় সেখানে করে এসেছি, যেটা আমি প্র্যাকটিস করে আসলাম, আমি যেটা সেখানে রিহার্সাল করে আসছি, এইখানে সেটা ফাইনাল দিতেছি। এর রেজাল্ট হবে আমার বিদায়ের পর, যখন ওনার সময় নির্ধারিত থাকবে। আমি এখানে অনেক গুরুজনরা আছেন, আমি বলতে চাই এক এক করে আপনাদের ভক্তি করলে আমি যে আপনাদের ভক্তি করব সেই জায়গাটা তো অনেক গুরুত্বপূর্ণ। আমি কিভাবে আপনাদের ভক্তি করলে সেই ভক্তিটা আপনারা প্রাপ্য হবেন জানি না। আমি আমার পালা গানে যাওয়ার আগে আমার গুরু সহ আপনারা যারা আছেন সকলের চরণে ভক্তি রাখছি। আমি আমার গুরুর প্রতি সম্মান রেখে সাইজির একটি কালাম দিয়ে আমার দায়িত্ব কাজ শুরু করব। এরপর ইনশাআল্লাহ কিছু কথা আমার গুরুর প্রতি রাখবো, আমার গুরুর সাথে কিছু আলোচনা আমি করব, আমার গুরু যদি অনুমতি দেন। কারণ শুনেছি হাসান চিস্তি সাহেবের একটি গানে যে গুরুর প্রতি তাকিয়ে কথা বলতে নাই, গুরু যখন আমার দিকে তাকাবে আমার তাকাইতে হবে গুরুর চরণের দিকে। আমি যদি আমার গুরুর চোখের দিকে তাকাই তবে আমার অন্যায় হয়, অপরাধ হয়। আমি আমার গুরুর চরণের দিকে তাকিয়েই থাকব। আমার গুরু যদি আমাকে নিজ গুণে দয়া করেন তবে আমি দয়া প্রার্থী, উনি যদি দয়া করেন, আমার কাছে সাধন ভজন বলতে কিছুই নেই ওনার নাম ছাড়া। মহর্ষি মনমোহন দত্তের একটি কালামে আছে, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্রে অন্ত্রে অন্ত্রে ভাবনা। আমি আর কিছু জানি না, আমি না পারি কিছু বাজাতে, আমি না পারি সুন্দর গাইতে, আমি না পারি সুন্দর তন্ত্রমন্ত্র করে আপনাকে ডাকতে, আমি শুধু আপনার নাম ছাড়া আর কিছুই জানি না। তো সাইজির একটি কালাম করি, এরপর আমার গুরুজন, আমার গুরুজিকে কিছু আমি একটু বিষয় জানতে চাইবো। আমার প্রশ্ন না, গুরুর কাছে আমি প্রশ্ন করতে চাই না, আমি একটু বুঝতে চাই। কারণ জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আমি জানতেও চাই, মানতেও চাই, এমন কিছু বুঝতে চাই, জানতে চাই যে জিনিস আমাদের মানব জীবনে কাজে আসবে। ধন্যবাদ। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। শাসাব আসিয়ায় আমায়, জালাল চাঁদ আসিয়ায় আমায় পার করে নিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। দয়াল চাঁদ আসিয়ায় আমায়, দয়াল
শুভ দিন আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। প্রতীক পাবর নামটি তার, তাই শুনে বল হয় আমার। প্রতীক পাবর নামটি তার, তাই শুনে বল হয় আমার। প্রতীক পাবর নামটি তার, তাই শুনে বল হয় আমার। আমার ভাবিয়ে পাপির ভার, আমার ভাবিয়ে পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। গুরু পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন। গুরু পদে ভক্তি গুরু পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন। লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে এলাম ভবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। দয়াল চাঁদা সে আমায়, দয়াল চাঁদা সে আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন শুভ দিন আমার